কিশোরগঞ্জ 5 আসন থেকে নির্বাচিত সদস্যকে তার মুলতবি প্রস্তাবটি উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদে আজকে দাঁড়িয়ে রাব্বুল আলামিনের শুকরিয়া হাজির করছি যে আমি আজকে সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ 2025 যা রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে স্বাক্ষরিত হয়েছে তা বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণের জন্য সংসদে মুলতবি করে আলোচনার জন্য নোটিশ প্রদান করছি। মাননীয় স্পিকার, আমি এই বিষয়ে একটি কথা বলতে চাই। এই জুলাই সনদ ঐতিহাসিক সনদ। এই আন্দোলন ঐতিহাসিক আন্দোলন। এই আন্দোলন দীর্ঘ 17 বৎসরের আন্দোলন। এই আন্দোলনে আমরা বহু নেতাকর্মী হারিয়েছি, বহুত নেতাকর্মী গুম হয়েছে, বহুত মানুষ হত্যা হয়েছে। অতি সত্বর সংসদে এটা মুলতবি করে আলোচনার জন্য আনা হোক। এটা একা কারো কৃতিত্ব নয়, সকলের কৃতিত্ব। কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার সকলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এই আন্দোলনের বিস্ফোরণ ঘটিয়েছে আমাদের ছাত্র সমাজ। আমাদের ছাত্র সমাজ আমরা 17 বৎসর মিথ্যা মামলা, গুম, হত্যা, জেল, জুলুম এটার বহিঃপ্রকাশ। মানুষের শরীরে যেমন ফোড়া হয়, এই বিষ ফোড়া যখন বড় হয়েছে ছাত্ররা তা গালিয়ে দিয়েছে। আন্দোলনটি সেই রকম হয়েছে। আমি দেখেছি মাননীয় স্পিকার, আমার ছোট ভাই রেবে কর্মগত, তার সন্তান, তার মেয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে। মা ফোন করেছে মেয়ের কাছে, মা তুমি কোথায়? মেয়ে বলেছে আমি আন্দোলনে আছি। ভাই ফোন করেছে বোনকে, তুমি কোথায়? বলো আমি আন্দোলনে আছি। মাও আন্দোলনে গিয়েছে, ছেলেও আন্দোলনে গিয়েছে। বাবা কাজ শেষ করে বাড়ি ফিরে দেখে তার মেয়ে, তার ছেলে, তার স্ত্রী তিনজনই আন্দোলনে আছে। তখন বাবাও ইউনিফর্ম করে সে আন্দোলনে যোগ দিয়েছে। সেইভাবে এত বড় আন্দোলন হয়েছে মাননীয় স্পিকার। অতএব এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে সকলের মতামত নিয়ে সংসদে বিশদ আলোচনা করে এটা বাস্তবায়ন করা হোক। সকলের মতামত নিয়ে 71 যেমন আমাদের কাছে স্বাধীনতা যুদ্ধ আমাদের কাছে যেমন মূল, 24ও আমাদের কাছে অত্যন্ত জরুরি, যাতে এই দুটার সাথে কোনো সংঘর্ষ না হয়, 71-এর চেতনার উপর যাতে কোনো আঘাত না আসে, সেই দিকে লক্ষ্য রেখে আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সকল সংসদ সদস্যকে বলবো সুন্দরভাবে আলোচনা করুন। আরেকটি কথা না বললেই নয়, সংসদে আমরা সবাই জাতীয় সংসদ সদস্য, আমাদের বিরোধী দলীয় সদস্য বলা হয়। এই সংসদ যাতে আর বিরোধী দলীয় শব্দ না উচ্চারণ করা হয়। আমরা এই সংসদে এসেছি এই দেশের উন্নয়নের জন্য। আমরা সকলে মিলে মাননীয় সদস্য কাজ করব। আপনার নোটিশের বিষয়বস্তু উত্থাপন করুন দয়া করে। মাননীয় স্পিকার, আবেগময় হয়ে গেছি মাননীয় স্পিকার। দীর্ঘদিন আপনার কোর্টে অনেক জ্বালিয়েছি, অনেক নেতাকর্মী আপনাদের জামিন করাইছি। আজকে যেহেতু আপনি ময়মনসিংহের সন্তান, আমিও ময়মনসিংহের সন্তান, ওয়ারিশ হিসেবে মাননীয় স্পিকার 2 মিনিট পাই, আমাকে ওয়ারিশ হিসেবে 2 মিনিট দেন। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনি দয়া করে বসুন। থ্যাংক ইউ। আমরা নোটিশটি নিষ্পত্তি করব। জি, আমি অ্যাড্রেস করব মাননীয় মন্ত্রী আপনাকে। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, একই বিধিতে অনুরূপ বিষয়ে গত 29/3/2026 তারিখে মাননীয় বিরোধী দলের নেতার একটি নোটিশ আলোচনার জন্য গৃহীত হয়েছে। উক্ত বিষয়ে আগামীকাল অর্থাৎ 31/3/2026 তারিখের দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘণ্টাকাল আলোচনার জন্য সময় নির্ধারণ করে দিয়েছি। কার্যপ্রণালী বিধি 63 ও বিধি অনুযায়ী একই অধিবেশনে যে বিষয়ে আলোচিত হয়েছে কোনো প্রস্তাব পুনরায় সে বিষয়ে আলোচিত হবে না। অনুরূপ বিষয় আগামীকাল আলোচিত হবে বিধায় মাননীয় সদস্য জনাব শেখ মুজিবুর রহমান ইকবালের বিধি 62-র আওতায় প্রাপ্ত নোটিশটি মুলতবি প্রস্তাব আকারে গ্রহণ করা গেল না বলে আমি দুঃখিত। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা যে আমি আসছি, আপনাদের আরেকটা নোটিশ পেয়েছি, আমি সেটাকে অ্যাড্রেস করব। মাননীয় আইনমন্ত্রী বললেন একই বিষয়, আইডেন্টিক্যাল একই বিষয় না, এই কারণে এই মুলতবি বিষয়টাও একসাথে আলোচনা হতে পারে। কারণ
প্রথম যেটা কালকে যেটা মুলতবি প্রস্তাব এসছে, কালকে যেটা মুলতবি আগে পরে আর কি, কালকে যেটা মুলতবি প্রস্তাব এসেছে সেটার প্রশ্ন এবং আজকের মুলতবি প্রস্তাবের প্রশ্নটা দুইটা কোয়াইট ডিফারেন্ট অ্যান্ড ডিস্টিংক্ট। কালকেরটা শুধুমাত্র আদেশের উপরে, জুলাই সনদ সংবিধান সংশোধন আদেশ 2025-এর উপরে, আর আজকে যেটা প্রস্তাব আকারে আপনার কাছে এসেছে সেটা জুলাই সনদের উপরে। এই দুইটাই সেপারেটলি আলোচনা করার দাবি রাখে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমাদের কাছে আরেকটা নোটিশ এসেছে। মাননীয় মন্ত্রী, যে আমরা দিচ্ছি বিষয়টা অ্যাড্রেস করব আমি। আপনি পরে বলতে পারবেন তো কেউ। মাননীয় স্পিকার, আমি কি বলবো? মাননীয় মন্ত্রী সংক্ষিপ্তভাবে। মাননীয় সদস্য ইকবাল সাহেব, শেখ মুজিবুর রহমান, কি মুলতবি প্রস্তাব উত্থাপন হয়েছে, নোটিশের কপিটা আমরা পাই নাই বিধে আমি ক্লিয়ারলি বলতে পারছি না। মানে আইনমন্ত্রী যেটা বললেন যে জুলাই জাতীয় সনদের উপরে যেটা স্বাক্ষরিত হয়েছে সেটার উপরে জুলাই জাতীয় সনদ কি প্রক্রিয়ায় বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে তিনি একটা মুলতবি প্রস্তাব দিয়েছেন 62 বিধিতে। গতকালকে যেটা আপনি গ্রহণ করেছেন মাননীয় বিরোধী দলীয় নেতার প্রস্তাব, সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, সেটার উপরে। দুইটা ডিফারেন্ট জিনিস। এখন জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় সেটার জন্য যদি আলোচনা করার জন্য মুলতবি প্রস্তাবের নোটিশ আপনি পেয়ে থাকেন, যদি আপনি সেটা গ্রহণ করেন সেটা ডিফারেন্ট ডেবিট ডিফারেন্ট ডেতে হইতে হবে। এটা হচ্ছে আমার ক্লারিফিকেশন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।